নমস্কার, জয় মাতা। আজ চলে আসছি এমন একটি বিষয় নিয়ে যেটা আপনারা বলতে পারেন সৌভাগ্য টোটকা। 2025 এই সাল আমরা এখনো পর্যন্ত কিন্তু অনেকটা দিন পার করে এসেছি। এই অনেকটা দিন পার করার ফলে আমাদের কি হয়েছে, আমরা কিন্তু অনেক জিনিসের সঙ্গে অবগত হয়েছি। আমরা যদি এই বিষয়টা 2024-এ আলোচনা করে দিতাম, তাহলে কিন্তু আপনাদের সঙ্গে কি কি হবে বা কি কি ঘটবে সেটার সঙ্গে অবগত থাকতেন না বা ম্যাচ হতো না। এক্ষেত্রে এই প্রোগ্রামটি করার উদ্দেশ্য কিন্তু আপনাদের ক্ষেত্রে ম্যাচ হবে। আপনারা নানান সমস্যায় জর্জরিত হতে চলেছেন, বিশেষ করে আর্থিক সমস্যা। মনে হচ্ছে না যে আর্থিক সমস্যা পিছু ছাড়ছে না? আর্থিক সমস্যা নিয়ে নানানভাবে জর্জরিত হয়ে যাচ্ছেন। বছরের প্রথমেই যে অর্থ আনছেন সেই অর্থ ব্যয় হচ্ছে। এই আর্থিক চাপ থেকে মুক্তির উপায় কি? মহিলা পুরুষ উভয়ের ক্ষেত্রে এই আর্থিক চাপ থেকে মুক্তির উপায় কি? 2025 জানি আমরা 9, অর্থাৎ মঙ্গলের বছর। মঙ্গল কিন্তু অগ্নিকারক একটা গ্রহ বলা হয়। কেন? সে সবসময় তেতে থাকে, সে সবসময় ঝুট ঝামেলা অশান্তি দাঙ্গা হাঙ্গা নিয়ে ব্যস্ত, কোনোটাই কিন্তু ভালো ফলাফল দেয় না। এক্ষেত্রে যদি বলেন অনেক রাশি তো ভালো ফল দেবে, অনেক রাশি যাদের মেষ বৃশ্চিক মঙ্গলের রাশি, তাদের যদি বলেন যে মঙ্গল ভালো জায়গায় আছে তাদের তো কোনো অসুবিধে নেই, ঠিক আছে। আবার যাদের খারাপ আছে তাদের খারাপ হবে। এক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু মোটামুটি এফেক্ট হতে চলেছে 2025-এ, অর্থাৎ আর্থিক দিকটা ভয়ানক কিন্তু চাপ আসতে চলেছে। তার জন্য কি করবেন? একটা ফ্রেশ তেজপাতা নেবেন, সেটাকে ভালো করে গঙ্গার জল দিয়ে ধোবেন, ধুয়ে মুছে যে কোনো শনিবার বা মঙ্গলবার তো করতেই হবে, আর যদি শনিবারটা পারেন খুব ভালো। তাই শনিবার মঙ্গলবার কি করবেন, তেজপাতাটা চেঞ্জ করবেন। কি লেখা থাকবে তার গায়ে? লাল পেন দিয়ে লিখবেন 7+1+1 লিখে যেটার মধ্যে পয়সা কড়ি রাখেন তার মধ্যে রাখবেন। এবং প্রত্যেক মঙ্গলবার পারুন বা প্রত্যেক শনিবার পারুন, শনি মঙ্গলবারের মধ্যে আপনাদের কাজটা করতে হবে, শনিবার অথবা মঙ্গলবার, যেন আপনাদের এই কাজটি হয়। এবং এই কাজটি করলে আপনার আর্থিক সমস্যায় যে জর্জরিত অবস্থায় আছেন এটা থেকে মুক্তি পাওয়ার একটা কিন্তু ভালো পথ।